বিরতির পর স্বাগত। আধিকারিকদের নিরাপত্তা বৃদ্ধিতে এবার নজর ইডির। জানা যাচ্ছে ইতিমধ্যেই আরো এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রক। সন্দেশখালীর ঘটনার পর বাড়তি নজর নিরাপত্তায়, কিভাবে নিরাপত্তায় রাখা যায় তাকে চিন্তা করে এই মুহূর্তে আধিকারিকদের নিরাপত্তার কথাকে মাথায় রেখে আরো এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রক। সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি আদিত্য রায়। আদিত্য, কি জানা যাচ্ছে? দেখুন কিটা, যেটা আমরা কিছুদিন আগে দেখেছিলাম, কিন্তু ইডির আধিকারিকরা বিভিন্ন জায়গাতে হানা দিচ্ছেন এবং বিভিন্ন নেতৃত্বরা, বিশেষ করে পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পেয়েছি পাঞ্জাব থেকে শুরু করে দিল্লি বিভিন্ন জায়গাতে বিশেষ করে বিরোধী নেতৃত্বদের বাড়ি ঘরে কিন্তু হানা দিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা মাত্রই সেখানে কিন্তু চলে যাচ্ছেন ইডির আধিকারিকরা। কিন্তু বিভিন্ন জায়গাতে গোটা দেশ জুড়ে ইডির এই অভিযানগুলো চলছে, কিন্তু ব্যতিক্রম একটা বিষয় দেখা গেছিল সেখানে পশ্চিমবঙ্গের সন্দেশখালী যে জায়গা, সেখানে অবশ্যই যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বের বাড়িতে হানা দেওয়া মাত্রই তার যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু একেবারে হামলা করে দিয়েছে ইডির আধিকারিকদের উপরে। এমনকি কেন্দ্রীয় বাহিনীর যে গাড়ি রয়েছে সেই গাড়ির উপরও কিন্তু হামলা করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই সেখানে সন্দেশখালীতে শাহজাহান শেখ তার বাড়িতে ইডির আধিকারিকরা গিয়েছিলেন এবং অভিযান চালাচ্ছিলেন, বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে তার যে সমর্থকরা রয়েছে তারা হামলা করেছেন ইডির আধিকারিকদের উপর। এমন ভাবে হামলা করেছেন তারা, একেবারে বলা চলে 3 জন ইডি আধিকারিকের মাথা ফাটিয়ে দিয়ে গুরুতর ভাবে আহত করা হয়েছে তাদের। এমনকি কেন্দ্রীয় বাহিনীর যে গাড়ি রয়েছে সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর যা জওয়ানরা রয়েছেন তারাও কিন্তু অল্প বিস্তর আহত হয়েছেন। সেখানে একটা অভিযোগ উঠে এসেছিল যে পুলিশের সামনেই নাকি এই ঘটনা হয়েছে এবং পুলিশ সেই জায়গাতে দাঁড়িয়ে সেরকম কোনো ভূমিকা নেয়নি। স্বাভাবিকভাবে এই বিষয়গুলোকে কেন্দ্র করে ইডির আধিকারিকরা যারা গেছিলেন সেই অভিযানে তাদের আহত হয়েছেন এবং ইডির যারা আধিকারিক তাদের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাজ্যে তারা হানা দিতে চাইছেন সেই রাজ্যে যারা পুলিশ রয়েছে তাদের উপর নির্ভর না করে এই মুহূর্তে ইডি কিন্তু পুরোপুরি ভাবেই নির্ভর করতে চলেছে কেন্দ্রীয় বাহিনীর উপর, এবং কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে আরো বাড়ানো হয়েছে। কারণ কি, নিরাপত্তার বিষয়টা কোনোভাবেই কিন্তু ইডির আধিকারিকরা তাদের যারা আধিকারিকরা অভিযানে যাচ্ছে তাদের কম চাইছেন না এবং কোনোভাবে যাতে তাদের উপর পুনরায় আক্রমণ না হয় সেটা কিন্তু একেবারে নিশ্চিত করতে চাইছে ইডি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা গেছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তারা এর আগেই চিঠি পাঠিয়েছিল ইডির যারা টপমোস্ট অফিসিয়ালরা রয়েছেন এবং তাদের সেই আদেশ অনুসারে স্বরাষ্ট্র দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তাদের আদেশ অনুসারে আরো এক কোম্পানি জওয়ান কিন্তু পাঠানো হয়েছে। এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে এই মুহূর্তে বিভিন্ন অভিযান চলছে, তাই পশ্চিমবঙ্গে প্রাথমিকভাবে পাঠানো হয়েছে, তবে গোটা দেশে যেই জায়গাতে ইডির আধিকারিকরা যাবেন সেই জায়গাতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ধিত একটা নিরাপত্তা ব্যবস্থা তারা পাবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। বিগত দিনে আমরা যে সন্দেশখালীর যে ঘটনা ঘটে গেছে তারপর থেকে অন্যান্য জায়গাতে যখনই ইডির আধিকারিকরা গেছেন সেই জায়গাতে কিন্তু দেখা গেছে যে যারা নিরাপত্তা বাহিনীরা রয়েছে তারা কিন্তু অনেকটাই সতর্ক এবং সেখানে হেলমেট পরে হাতের লাঠি নিয়ে এমনকি হাতে শিল্ড নিয়ে পর্যন্ত গেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, যাতে করে এমন যদি কোনো পুনরায় হামলা হয় তাহলে সেই হামলা যাতে তারা প্রতিহত করতে পারেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো একেবারে আটঘাট বেঁধে কিন্তু এবার ইডি এবং তার ইডির আধিকারিকরা মাঠে নামছে। অর্থাৎ তাদের নিরাপত্তা যেরকম ভাবে সুনিশ্চিত করা হচ্ছে একই রকম ভাবে এভাবে দলীয় বা কর্মী সমর্থকদের যাতে হামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে পিছিয়ে না আসতে হয় এই বিষয়টাও কিন্তু নিশ্চিত করতে চাইছে ইডি। স্বাভাবিকভাবে গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে বলাই যায় যে ইডি কিন্তু তাদের আধিকারিকের যে যারা অফিসিয়ালরা রয়েছেন যারা ফিল্ডে যাচ্ছেন তাদের নিরাপত্তা যেরকম ভাবে সুনিশ্চিত করছে একই রকম ভাবে যারা অভিযুক্তরা রয়েছে বা যাদের বিরুদ্ধে তল্লাশি চালানো হচ্ছে তাদের কাছ থেকেও কোনোভাবেই কিন্তু পিছিয়ে আসতে নারাজ ইডি এই মুহূর্তে। অঙ্কিতা, ধন্যবাদ। আমরা দেখেছি আধিকারিকের নিরাপত্তার বৃদ্ধির জন্য নজর ইডির। আরো এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রক। রীতিমতো যে সন্দেশখালীর ঘটনা, সেই সন্দেশখালীর ঘটনার পরপরই কিন্তু এবার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।